আল্লাহর কোরআনটা কত দামি, কোরআন দেখতে কেমন। হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতে গিয়ে দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। দুই পাহাড়ের মাঝখানকে বলা হয় গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে। সুন্দরী মানে তার চেহারা সুন্দরী না, তার আপাদমস্তক আল্লাহর আইন পর্দা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে সালাম দিয়ে বললেন, মা, মাগো, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার অন্তরে কোনো ভয় ডর নাই। একা একা চলতেছ, তোমার সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা বলে, পথিক, তুমি হযরত ওমরকে চিনো? সাল্লাল্লাহু। মেয়েটা কি বলতেছে? পথিক, তুমি হযরত ওমরকে চিনো? ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় কেবলমাত্র একমাত্র ভয় থাকবে মেয়েটা বলে, পথিক, হযরত ওমর যেই দিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই দিন থেকে আমার কলিজায় একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় না। ওমর ফারুক বলতেছে, মা, তোমার চলাচল থেকে বুঝতেছি তুমি একজন দুঃখী মেয়ে, কারণ যে ধীরে ধীরে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কষ্ট আছে। মেয়েটা বলতেছে, পথিক, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি যদি হযরত ওমরকে পাই, তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা, তুমি কি পাগলি নাকি? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। সেই ওমরকে খুঁজতেছে তুমি দুই পাহাড়ের মাঝখানে। ওমরকে যদি পাবার চাও, তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। এই দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো, তুমি কি গরু ছাগল ওমরকে ভাবছো? মেয়েটা বলে, পথিক, তুমি জানো না। মেয়েটা বলতেছে, আমি একজন দুঃখী নারী, 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি। আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের মধ্যে হযরত ওমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, মেয়েটাকে হযরত ওমরকে পাইছে? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা, তুমি যেই ওমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? জরিগণ কি নাই? বাংলাদেশের মতন 96টা দেশের প্রেসিডেন্ট চোরের মতন একা একা ঘুরতেছে, আপনার কি কোনো চামচা নাই? চামচা বোঝেন না? যেই নেতার আগে পাশে বেশি লোক থাকে, বুঝবেন সেই নেতায় জনগণের টাকা মারা খায়। জনগণ কথা ঠিক কিনা? কারণ টাকা মারা না খেলে চামচা পাইবে কি দিয়ে? ওমর ফারুক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যখন কোরআন দিয়ে রাজনীতি হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন কোন নেতার চামচা লাগবে না। স্বয়ং আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হেফাজত করবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা কেবলমাত্র একমাত্র ভরসা করব কার উপর? ওমর ফারুক বললেন, মা, এখন বলো কি দুঃখ তোমার মনে? 6টা দিন হলে তুমি আমাকে খুঁজতেছো। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকের বিষয় হলো সুম্মাস্তাকম। ঈমান গ্রহণ করার পরে, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এর প্রতি অটল থাকতে হবে। একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? সবাই আমার কথার দিকে মন দেন। মেয়েটা বলতেছে, 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে।
শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে কয় বছর? আমার আর কোনো দোষ নাই। আজকে বাংলাদেশে অনেক ভালো মানুষ কোনো অপরাধ করে নাই, শুধু কোরআনের হক কথা বলার কারণে, হক পথে থাকার কারণে তাদেরকে অন্যায়ভাবে জেলের মধ্যে রেখে দিয়েছে। জোরে কোন কথা ঠিক? মেয়েটা বলতেছে শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকাল বেলায় 3টা করে চাবুক, বিকাল বেলায় 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে চাবুকের আঘাত লাগে নাই। 12 বছর জেলখানায় বন্দি থাকার পরে আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়ে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের মধ্যে কোনো জেলখানা থাকবে না, কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে কান কি অ্যাকশন? কোনো জেলখানার দরকার নাই। আপনি জেলখানাগুলো মুক্ত করে দিলেন। আপনি যখন জেলখানা মুক্ত করে দিলেন তখন আমি জেলখানা থেকে বের হলাম, কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি যেই দেশে জন্ম নিয়েছি ওই দেশের সবাই খ্রিস্টান। তাহলে একজন মুমিনা নারী হইয়া ওই খ্রিস্টানদের কাছে কোথায় যাব? এই জন্য জেলখানা থেকে বের হয়ে আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনার দেখা পাই আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন মা আমি তোমাকে আশ্রয় দেবার পারবো না। মেয়েটা চুপ করে বলতেছে আমি তো জেলখানার মধ্যে যতটুকু শুনেছি আপনি একজন ভালো মানুষ, আর ভালো মানুষে আমার মতন দুঃখী মেয়েকে আশ্রয় দেবার পারবেন না। ওমর ফারুক বললেন মা আমি তোমাকে আশ্রয় দেওয়ার মালিক না, আশ্রয় দেওয়ার মালিককে, কারণ তুমি যে ঈমান গ্রহণ করেছো সেই ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলুন তো এই কোরআনে মেয়েদের অধিকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন মা যে ইসলাম তুমি গ্রহণ করে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছো, বন্দি জীবন কাটানোর সময় তোমাকে নানা রকম নির্যাতন করেছে, সেই ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর ফারুক বললেন এখন তোমার বয়স কত? মেয়েটা বলতে 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি আর 12 বছর বন্দি জীবন কাটাইছি, এই দুইটা যোগ করলে আমার বয়স হলো এখন 18 বছর। কত বছর? ওমর ফারুক বললেন মা 18 বছর একজন যৌবনা নারীর জন্য ইসলাম বহু অধিকার দান করেছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। বহু অধিকার আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার কি? তাই সবাই একটু জবান খোলা বলেন 1 নম্বর অধিকার কি? কার সাথে? যদি বলতো সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়া বসা, তাহলে আমার মতন কালো জীবনে বউ পাতাম না। তাও আমি 3 জায়গায় যা হোঁচট খেয়েছি। কয় জায়গা? শেষ পর্যন্ত আমার বাপকে বললাম আমি আর যাবো না, কারণ মেয়ে পক্ষ আমাকে দেখলে তো বিয়ে দিবার চায় না, গোপনে গোপনে কাম সারেন। তো আমি যে মেয়েকে বিয়ে করেছি তার বাপ আমার শ্বশুর আব্বা চিন্তা করছে আলেম মানুষ, যতই কালো হোক হয়তো ভালো। কি কন? এখানে কিন্তু সুন্দর মেয়ে পুরুষ বলেনি, সুন্দর ছেলে বলেনি। সুন্দর ছেলে হলো শাকিব খান, কিন্তু ভালো না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসার অধিকার ইসলাম দিয়েছে। এখন তুমি একজন মেয়ে মানুষ, তোমার অভিভাবক নাই, তুমি ভালো ছেলে কোথায় পাবে? আমি তোমার একটু অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দে, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন তো ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর, গায়ের রং ফর্সা, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ।
আর বাবার নাম হলো ওমর। আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। জোরে কান, কি বানাবে? আরো জোরে কান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? আপনি কিন্তু বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে। আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা আমার দুই চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা পছন্দ হয় কিনা। ওমর ফারুক চুন করছে, কে রে, এই 6 বছর ছোট্ট মানুষ জেলখানায় 12 বছর কাটাইলো, এই মেয়েটা ভালো ছেলের খবর কেমনে দিবে? ওমর ফারুক ঠাট্টা করে বললেন, বলো তোমার কাছে ভালো কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বলেন তো, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? আপনাদের কাছে কে ভালো? জোরে কর না, কে ভালো? কেমন ভালো? জোহরের নামাজের প্রথম রাকাতে 4 রাকাত ফরজ না? এই জোহরের ফরজ কয় রাকাত? প্রথম রাকাতে প্রথম সেজদায় রাসূল 3 বার সুবহান রাব্বিল আলা কসে, কিন্তু দ্বিতীয় সেজদায় যায় আর মাথা তোলে না। 100 বার সুবহান রাব্বিল আলা কয়, কিন্তু নবী মাথা তোলে না। সাহাবের কয়, কে রে, আল্লাহ নবী কি ঘুমাইলো নাকি? কিন্তু কোনো সাহাবী যে মাথা তুলে এরকম দেখবি সেই সাহসও নেই, কারণ আল্লাহ কোরআনে বলেছে, মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নামাজ যখন শেষ হয়ে গেল, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম রাকাতের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা, কিন্তু দ্বিতীয় সেজদায় 101 বার বলি, তারপরও মাথা তোলেন না। আল্লাহ নবী বলেন, ওমর, আমি সেজদা থেকে মাথা তুলতে চাই, কিন্তু 2 জন পবিত্র আমার কাঁধের ওপরে এমনভাবে বসলো, ওরা না ওঠা পর্যন্ত আমি সেজদা থেকে মাথা তুলতে পারলাম না। আমি সেজদা থেকে মাথা তুলবার চাই, কিন্তু আমাদের মালিক আল্লাহ ডাক দিল, হাবিব, যতক্ষণ আপনার পিঠে হাসান হোসেন বসে থাকবে, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আল্লাহু আকবার। 2 জন কি পবিত্র? সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, মা তুমি যেই ছেলেটার নাম কইলে, আমার আব্দুল্লাহর চাইতে আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো হলে হোসেনের মতো। ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে পরন্ত বিকাল বেলায় জীবনের প্রথম ঘটকালি করতে হযরত আলীর দরজায় গিয়ে সালাম দিলেন। রাসূল বলেছেন, কোন মুসলমানের বাড়িতে যদি যায়, সর্বপ্রথম সুন্নত হলো দরজায় সালাম দেওয়া। জোরে কান, কি দেওয়া? হয়তো বলবেন, হুজুর, যাকে আমি সালাম দেবো সে যদি ঘরের মধ্যে থাকে, আমার কথা যদি শুনবার না পাই, উত্তর যদি না দেয়, আপনারা যে গোরস্থানের পাশে দিয়ে যান, সালামের কথা আছে না নাই? আপনারা কি উত্তর পাচ্ছেন? উত্তর লাগবে না। সালাম হলো একটা দোয়া। সালাম কি? একটা দোয়া। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেলেন, কারণ যে আমার সালাম দিয়েছে সে তো হযরত ওমর, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? এই আয়াতটা হলো ফকিরের আয়াত। জোরে কোন, কিসের আয়াত? আম্মা সাইলা ফালা তানহার। আলী বের হয়ে বলো, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন, আপনি কবে থেকে ফকির হলেন? ওমর ফারুক বলতেছে, আলী রে, এত বড় বিপদে কোনোদিন পড়িনি ভাই, আজকে জীবনের প্রথম ঘটক হয়ে তোমার বাড়ির দরজায়। আলী বলতেছে, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয়, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বলেন, আলী, যেই পাত্রী নিয়ে আমি তোমার হোসেনের সঙ্গে ঘটকালি করতেছি, ওই পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে।
রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকাম, শুধু ঈমান গ্রহণ করে নাই, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। এরপরও মেয়েটা ঈমান হারায়নি। মেয়েটা 3 নম্বর গুণ হলো, আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটাকে বিয়ে দিবার চাই, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবে না। মনে মনে তোমার হোসেনকে করছে কামনা। হযরত আসমানের দিকে তাকায় বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি যে মেয়েটার খবর দিলেন, এমন একটা মেয়ে আমি হোসেনের জন্য মনে মনে খুঁজতেছিলাম। মনে মনে বেটার বউ খোঁজা যাবে, মনে মনে, দেখে দেখে লয়। এই ছেলের বাপেরা মনোযোগ দিয়ে শোনেন, দেখে দেখে না, মনে মনে, মনে মনে একটা নামাজি, একটা পর্দানিশী, একটা ভালো মেয়ে, যার মায়ের পর্দা, নানির পর্দা আছে, এইরকম একটা ভালো মেয়ের সাথে আমার বেটাক বিয়ে করাবো, মনে মনে, দেখে দেখে না। তো মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতে, জালি রে, এইরকম মেয়ে যদি ছেলের জন্য তুমি মনে মনে খোঁজো, তাহলে আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। মুসাফা করে মুআনাকা করতেছে। এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে যেভাবে খুশি দুইজন হয়েছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুকের রাগ বেশি না কম? জোরে কম, কম না বেশি? যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, সেই ওমর হোসেনের মুখের দিকে তাকায়া নবীর কথা মনে করে দুই পবিত্র ঘাড়ের উপর বসে থাকলে সেজদা তোলা যায় না, বলবার চাও জবানে লগাম দিয়ে বলতেছে, বাবা এমন কথা তুমি কেমনে বলো? আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমারও মুরব্বী, আমরা দুই মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই, তুমি কি গ্রহণ করবা না? হোসেন বলতেছে, আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি, তবে আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমি একজনকেই মানি, তিনি হলেন আমার নানা। আমার নানা ছাড়া নিঃসন্দেহভাবে কাউকে পুরাপুরি মানা যাবে না। হোসাইন বলতেছে, আপনি আমার মুরব্বী, আমার বাবা আমার মুরব্বী, আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী আমি একজনকেই মানি। কুল, আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে পাবার চাই, আপনি নবীকে ইত্তেবা করা ছাড়া পাওয়ার কোনো রাস্তা, জোরে বলেন, রাস্তা নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, মনে কষ্ট নিয়েন না, কয়দিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে শুয়ে আছে। আমি হোসেন দরজাকে বললাম, নানু ভাই, আমি হোসেন একটু ঘরের মধ্যে ঢুকবার চাই। আমার নানা বলতেছে, এখন ঘরের দরজা খুলবো না, কারণ জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, না না, ভাঙ্গা ঘরের মধ্যে কথা বলতেছে, আর নানা বলে আমি জান্নাতে আরাম করতেছি। দরজা না খুললে কি হবে? জানলার ফাঁকটা তাকায় দেখি আমার নানি উরাত বালিশ বানায় দিছে, আর আমার নানা সেই উরাতে মাথা দিয়ে শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি জানলা থেকে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসেন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ, ধরে গান। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর কি হয়? এ কথা কন না কেন, কি হয়? আপনারা কেমন বউ পাচ্ছেন? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, মনে কষ্ট নিয়েন না মা, একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসাইন দৌড়ে এসে বাবার হাত ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি যেমন ভালো মেয়েকে বিয়ে করে আপনার ভাঙ্গা ঘরকে জান্নাত বানাইছেন, আমার নানা যেমন ভালো মেয়ে বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে। আমি হোসাইন তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই, যে মেয়েটা আমার ঘরে আসলে আমার ঘরটা দুনিয়ায় আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসাইন বলতেছে, আমিরুল মুমিনিন,
আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার মায়ের মতো, আমার নানির মতো ভাঙ্গা ঘরকে জান্নাত বানায়া দিবে। ওমর ফারুক বলে, হোসাইন, আমি যে মেয়েটার ঘটকালি করতেছি এই মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে, এই মেয়েটাকে বিয়ে করলে তোমার নানির মতো, তোমার মায়ের মতো ভাঙ্গা ঘর জান্নাত বানায় দিবে। হোসেন বলতেছে, আপনার কথা মতো আমি বিয়ে করব না। আলী বলতেছে, এমন একজন ভালো মানুষ অর্ধ পৃথিবীর খলিফা হইয়া তোমার ঘটকালি করতেছে, এরপরেও তুমি কেন গ্রহণ করবো না? হোসেন হলো, বাবা আপনি মনে কষ্ট নিয়েন না, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে কোন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি প্রশ্ন? হোসেন বলতেছে, আমি যে মেয়েটাকে বিয়ে করব সেই মেয়ের সামনে প্রশ্ন উদ্ঘাটন হবে, দুনিয়ার অন্য কোন মানুষের সামনে প্রশ্ন বলবো না। ওমর ফারুক বলে, আলী রে, তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে তোমার ধারণা কি? আলী বলতেছে, জীবনে প্রথম শুনলাম। ওমর ফারুক বললেন, যেই প্রশ্ন আমি জানি না তুমি জীবনের প্রথম শুনলাম, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কোনোদিন দিবার পারবে না, আমার ঘটকালিও আল্লাহ কবুল করলো না। ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার ঘরের দরজায়, মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বস, তোর জীবন শান্তিময় হবে। মেয়েটা বলতে যে, খালি একটাবার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে, যেইটা ভালো না সেইটা কেমন বলবো? মেয়েটা বলতে, তাহলে আব্দুল্লাহর সঙ্গে আমি বিয়ে বসবো না, বিয়ে যদি বসতে হয় হোসেনকে আমার স্বামী হিসেবে গ্রহণ করব। ওমর ফারুক বললেন, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমিও জানি না, তার বাপ জীবনেও শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের মধ্য থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সবাই একটু তাকবীর দেন তো, গলা খাগারি দিয়া, লিল্লাহে তাকবীর। মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান। কয় বছরের? 18 বছরের না, 12 বছরের। আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়াইছে। আলী বলতেছে, এখনই মন খারাপ করে গেলেন, আবার দৌড়াইলেন, বলে তারিখ করবো ভাই। হোসেন বলে, কিসের তারিখ? বলে, তুমি তো 3টা প্রশ্ন করবা, মেয়েটা তার উত্তর দিবার পারবে কি পারবে না, তারিখ। আলী বলতেছে, যেই প্রশ্ন আপনিও জানেন না আমিও শুনিনি, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর বলে, আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে মানুষ যখন কোনো কথা বলে, আমার বিশ্বাস সেই মানুষ তখন একলা থাকে না, ওই মানুষের সঙ্গে আল্লাহর সাহায্য থাকে। ধরে কোন কথা ঠিক কিনা? নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন বসেছে। সবাই একটু বসার সাইজ দেখেন, আমি তো এমন এক সাইডে বসেছি, একটু মাঝখানে বসলে বোঝানো ভালো লাগতো, একটু খেয়াল করেন। ডান পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত ওমর, জোরে কোন তার নাম কি? আর বাম পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত আলী, আর মাঝখানে যিনি বসেছেন তার নাম হলো হোসাইন। আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। এখন যদি বাংলার মুসলমানকে প্রশ্ন করি, সামনে চাদর দেওয়ার কারণ কি? কথা কয় না, আরো জোরছে বলুন। বেগম মমতাজ কি কইছে? ওরে শরীয়তের মৌলানা, চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খোঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, তাহলে হযরত ওমর ফারুকের মন ভালো না খারাপ? জোরে ভালো লাগবে, হক কথা আসতে বললে চলবে না। হোসেনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর কেন দিল? সামনে চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। পর্দা কার আইন? আরো জোরে বলেন। সামনে একটা চাদর দিয়ে বুঝাই দিছে, মমতাজ তোর গান বাংলার জমিনেও চললেও আল্লাহর কোরআনের কাছে আসল। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। ধরে বলেন, কয় প্রশ্ন?
এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, বড় হোসাইন বড় একা হয়ে গেছি। ওর ফারুক কোনের ঘুতে দেখায়, বাদন কি কর, তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, এরপরে তুমি একলা কেমনে হলা? হোসেন বলে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, আর আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে। শোনো রে মেয়ে, এই দুইজন মহামানব শুধু দেহ নিয়ে আমার দুই পাশে বসে আছে, এরা মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো, ওমর ফারুক কার পক্ষে? হতালি কথা কয় না। নির্বাচন কমিশনার কার পক্ষে? সবাই বলে নিরপেক্ষ পথ, নিরপেক্ষ। মনে মনে একটা দলের পক্ষ লিছে, একসময় 11%, কিছুক্ষণ পরে বলে 18%, ঘুমোর থেকে ওটা কয় 40। বসে আছে কোন সাইডে, আর মনে মনে পর্দার ওই পারে। আমার কথা কি বুঝতে পারতেছেন? কারণ ডাইরেক্ট কিছু বলা যাবে না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগে, সরে কর কথা ঠিক কিনা। যা বোঝেন বুঝলেন, বুঝপথে না বুঝলে তেফাতা। ওমর ফারুক বলে, বাজান এখন প্রশ্ন করো। কারণ ওমর ফারুক বুঝবার পারছে আমরা দুইজন নিরপেক্ষ নই, আমরা মনে মনে মেয়েটার পক্ষ নিয়েছি, কেউ নিরপেক্ষ না, স্বয়ং আল্লাহ তাআলাও নিরপেক্ষ। আল্লাহ নিরপেক্ষ? আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কেন বললেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আমি আল্লাহ কবুল করব না। এই কথার দ্বারা আল্লাহ বলে দিলেন আমি নিরপেক্ষ না, আমি হলাম মুসলমানের পক্ষে। ধরে কোন ঠিক কিনা? হোসেন বলে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমার মাকে তুমি জানো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? কারণ সন্তানকে চিনতে গেলে তার মাকে জানার দরকার আছে না নাই? এজরেখান আছে না নাই? সঙ্গে সঙ্গে পর্দার ওপার থেকে মেয়েটা বলে, হোসাইন আমি আপনার মাকে চিনি। হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আমি আপনার মাকে চিনি। যেই বলছে চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখটা দর দর করে পানি পড়তেছে। ওমরের জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো হোসাইন এমন একটা মেয়ের কথা বলেছে, তাকে দুনিয়ার মানুষ জানতে পারে কিন্তু কেউ চিনতে পারবে না। কারণ পরিমনিরে চেনা যায়, মওলানা বদরুদ্দোদের বউরে কোনোদিন চেনা যায় না, তবে জানা যায় বসি বিয়ে না করলে 3 মেয়ের বাপ কেমনে হলো। অবশ্যই আমার একটা বউ আছে না নাই? কথা কর, আপনারা জানেন না? ধরে কর, জানেন যে জানেন না? চিনেন, কিন্তু পরিমণি সবাই ছিলেন। হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে জানো? আর মেয়েটা উত্তর দিতে, আমি চিনি। হযরত আলী চোখটা দর দর করে পানি পড়তেছে, আমি নিজের বউরে চিনতে পারলাম না, এত বছর সংসার করলাম তারপরেও ফাতেমাকে চিনতে পারে নাই। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও। কর বলার পরই দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এইমাত্র ফাতেমার নতুন কবর, সেই কবরটার খুঁজে হযরত আলী পাচ্ছে না। জান্নাতুল বাগি দৌড়ায় আর বলে, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কবর কোথায়? কবর কোথায়? কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা হলো পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই নারীর কবর পর্যন্ত পর্দা, সেই নারীর সম্পর্কে মানুষ জানতে পারে কিন্তু চিনবার পারে না। জানার চিনার মধ্যে তফাৎ আছে না নাই? ওমর ফারুকের জিব্বা কামড়, আর হযরত আলী চোখটা দর দর করে পানি পড়তেছে। অনেক সময় হয়ে যায় কিন্তু 3 বিচারকের কেউ কোনো কথাই বলে না। মেয়েটা বিরক্ত হয়ে বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন আমার মাকে জানো, আমি উত্তর দিলাম, হইল কি হইল না, 3 বিচারকের কেউ যে কোনো কথাই বলেন না। ওমর ফারুক বলে, কেমনে হবে?
হোসেন প্রশ্ন করেছে আমার মাকে, জানো? আর তুমি কইলে আমি চিনি। ফাতেমারে তুমি চিনবা কেমনে? কারণ ফাতেমা এমন পর্দা নিশি, দুনিয়ার কোনো মানুষ তারে দেখে নাই, তারে কেউ চিনতে পারে না, তবে সবাই জানতে পারে নবীর মেয়ে ফাতেমা, আলীর বউ ফাতেমা, হাসান হোসেনের মা ফাতেমা, এইরকম সবাই জানতে পারে, কিন্তু চিনবে কেমনি? মেয়েটা বলে, হোসাইন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, আর থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হকালি চিৎকার করে বলে, মা যা বলছো বলছো মা, আর বলো না, কারণ 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। চোখের ভুরু কি জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ। যেই বলছে আলী সুম করে বলতেছে, মা যা বলছো বলছো, আর বলো না, কারণ 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনারা বলেন তো 3 জনের মধ্যে পরপুরুষকে? সবাই এক বাক্যে বলেন, পরপুরুষের নাম কি? যে উমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আর সেই উমরকে বলতেছে পরপুরুষ। হযরত আলী বলতেছেন, মা যা বলছো বলছো, আর বলো না, এই 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে, চোখের ভুরু জোড়া, এটা আমি বলতে পারি। কারণ আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী যখন বিবির 2 ভুরুর মাঝখানে চুমা দিবে, ওই চুমা দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে ওই স্বামীর আমলনামায় একটা ওমরা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তো ভালোই বলেন, দিছেন? যারা বিড়ি খায় মেয়েরা খালি ভাবতেছে, আল্লাহ রে, এই ওয়াজ হুজুর কেন করলো রে? আমার বউ যদি, আমার স্বামী যদি আমার চুমা খাবার চাই, ওর মুখের যে দুর্গন্ধ ভাই, বমি হবে, বমি হবে। বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। হাসান হোসেন বলতে পারে, কারণ ফাতেমা তার মা হওয়ার কারণে। তুমি কেমনে বললে মা, তুমি কেমনে বললে মা? মেয়েটা বলতেছে, মুরব্বী, হযরত আলীকে লক্ষ্য করে বলতেছে, মুরব্বী, হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ, এটা আমি কেমনে বললাম? আপনারা সবাই চিন্তা করতেছেন, কারণ না দেখে তো এই কথাগুলো কেউ বলতে পারে না। যারা চিনে তারাই বলতে পারবে, জানা লোকেরা কোনোদিন ভুরুর কথা, গালে তিলের কথা, থুতুনির তলে লাল দাগের কথা বলতে পারবে না। মুরব্বী, আমি রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, ওই বন্দি থাকা অবস্থায় শেরদিল কারারক্ষী আমাকে সকালবেলায় 3টা চাবুক, বিকালবেলা 3টা চাবুক মারত। এই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে একসময় আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ, তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। আল্লাহ আছে আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। মেয়েটা বলে, মুরব্বী, এই কথা বলে কানতে কানতে আমি ঘুমায় যাই। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতে পাই, আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী, এত সুন্দরী? আমাকে বলতেছে, মা, আমি জান্নাতের হরিও না, বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলে, হোসাইন, আমি স্বপ্নে আপনার মায়ের মুখের দিকে তাকাই দেখি, তার চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনিতে লাল একটা দাগ দেখতে পাই, এর বাহিরে আর কিছু দেখার সুযোগ নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, এর চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, হোসেন, তাহলে এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যেই দেশে তুমি জন্মগ্রহণ করেছ ওই রোমের সমস্ত মানুষ হলো খ্রিস্টান, ওই খ্রিস্টানদের দেশে 6 বছরে তুমি কেমনে ঈমান পাইলা? মেয়েটা হলো, হোসাইন, আমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম, সেই ঈমানকে কেমনে করে যত্ন করলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, আল্লাহ বলেছেন শুধু মুখে বললে হবে না, এ রব বলার পরে অটল থাকতে হবে। মেয়েটা
মেয়েটা বলে হোসাইন রে, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষের সন্তান না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। মেয়েটা যেই মাত্র বলেছে আমার দাদা হলো রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, কারণ ওই সময় দুইটা পরাশক্তি ছিল, একটা পরাশক্তি হলো রোম আর একটা হলো পারস্য। মেয়েটা বলে হোসাইন রে, আমার দাদা বিকালবেলায় আমাদের অন্দর মহলে গিয়ে বলে নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? খেলা হবে, জোরে কন কি হবে? আল্লাহর বান্দারা, রোম সম্রাট কাইসার বলে নাতনি রে, আমার রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? মেয়েটা বলে হোসাইন, আমার বয়স হলো তখন মাত্র 6 বছর, আমি দাদার সঙ্গে বিকেলবেলা রাজ দরবারে খেলা দেখতে আসলাম। আমার জন্য দাদা একটা বসার চেয়ার করলো, আমি চেয়ারে বসে বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন, আমি তাকায় দেখি একটা মানুষের 2টা হাত রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখেছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম দাদা ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু একটা মানুষকে আমি দেখতে পাই যার চোখ বান্ধা রাখছেন, হাত দড়ি দিয়ে বেঁধে রেখেছেন, বা শিকল দিয়ে আটকে রাখছেন। আমার দাদা বলতেছে নাতনি রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলতেছে হোসাইন 6 বছর বয়সে আমার দাদা যখন কইল ওইটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান, তখন আমি বুঝতে পারলাম কোনোদিন মুসলমানকে মানুষ বলে স্বীকার করে না। জোরে কোন কথা ঠিক কিনা? যদি মানুষ বলে স্বীকার করত, আমার দাদা যখন বলে নাতনি রে ওইটা হলো মুসলমান, ওইটা মানুষ না, আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন 6 বছর বয়স, আমি তাকায় দেখি একটা বিশাল আগুনের চুলায় আগুন দাউ দাউ করে জ্বলতেছে, বিশাল একটা ডেকসি, মনে মনে তেল, নিচের আগুনের তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে নাতনি রে, আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান তেলে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হবে মুসলমান মারার খেলা। আল্লাহ রাসূল বলেছে, ঈসা আলাইহিস সালাম বসে আছে, বুঝলেন, সাইদ মতো যখন দুনিয়াতে আসবে এমন যুদ্ধ হবি রে, গোটা পৃথিবী আল্লাহ মুসলমানক দিয়ে দিবে। এই কোরআন যে কত বড় দামি কিতাব, এইটা বোঝানোর জন্য বলতেছি ভাইদের একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলে হোসাইন, আমার দাদা বলতেছে ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন বললাম দাদু ভাই ওই মুসলমানকে না মারা কি মাফ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার মাফ করা যায়, 100 বার মাফ করা যায়। মুসলমান যদি খালি একবার বলে আল্লাহ রাসূল মানি না, খালি একবার, ওর হাত বান্ধা, চোখ বান্ধা, পাও বান্ধা, কিন্তু অত মুখ বান্ধা নেই, খালি একটা বার যদি বলে আল্লাহ রাসূল মানি না, তাহলে চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব। মেয়েটা বলে হোসেন আমি ছোট্ট মানুষ, মুসলমানের সামনে গিয়ে বললাম মুসলমান আপনাকে মারার জন্য বিশাল আগুনের চুলা জ্বলতেছে, মনে মনে তেল ডেকসির মধ্যে টকবক করতেছে, একটা বার খালি বলেন আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিৎকার করে বলে মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম হলো কোটি গুণ বেশি। এই যুবকেরা, তোমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? তুমি যতই চেষ্টা করো বা জান, তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না। তবে এই কোরআনকে যদি একটু গ্রহণ করো, কোরআনকে মহব্বত করো, এই কোরআনের ওসিলায় আল্লাহ তোমার ইমানকে বাঁচাইয়া দিবে। মুসলমান চিল্লায় বলতেছে দরকার হলে জীবন দিব, কিন্তু আল্লাহ রাসূল ছাড়বো।
মেয়েটা বলে হোসাইন। সঙ্গে সঙ্গে আমার দাদা রাগ করে বলতেছে, সৈন্যরা ওকে হাত পাও বান্ধা তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদু ভাই, একটা জীবিত মানুষকে আপনি পুড়ে মারবেন, এই মরার খেলা আমি দেখতে চাই না। আমার দাদা বলে, দেখার জন্য তোরে নিয়ে আইছি, দেখাই লাগবে। জোর করে আমাকে হাত ধরে যখন রাখলো, এমন সময় দিকে মুসলমানকে সৈন্যরা আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে, আর মুসলমান মুস্কি মুস্কি হাসতেছে আর বীরের মতো হাঁটতিছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বুঝবার পারেন না আয়াতের বাংলা অর্থ বোঝেন? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় দুনিয়া থেকে যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ কোরআনে বলতেছে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমরা মরনি, বরং তোরা চিরজীবন নিয়ে চলে গেছো। আল্লামা সাইদি, তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। জোরে বলেন ঠিক। মরেনি, মরা যাওয়ার অর্থ হলো ফুরা যাওয়া। ইমাম মালিক কিন্তু মরেনি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মরে নাই। যদি মরতো, ইয়াজিদ মরে গেছে, কিন্তু হোসাইন কিন্তু মরেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, গোটা বাংলাদেশে কোনো মুসলমান এলাকায় ইয়াজিদ নামে কোনো মানুষ পাওয়া যাবে? ধরে কোন পাওয়া যাবে? কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? তার মানে কি বোঝা গেল? ইয়াজিদ মরে গেছে, ফুরে গেছে, পচে গেছে, হোসাইন কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে জীবিত থাকবে। আজকে যারা ইয়াজিদের মতন ভালো মানুষকে হত্যা করতে চায়, মনে করতেছে আমরা বাদশাহী চালাইতেছি, একদিন তারা পচে যাবে, আর ভালো মানুষগুলো মানুষের করে যায় কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। আয়াতটা বুঝবার পারেন নাই, এজন্য কেউ আল্লাহ আকবার কর নাই। একটু বাজান মনোযোগ দিয়ে শুনতে হবে। মেয়েটা বলে, হোসাইন রে, ওই মুসলমানকে আগুনের চুলার কাছে নিয়ে গেছে। এমন সময় মুসলমানের জবান থেকে একটা মধুর বাণী, সবচাইতে দামি, আফজালুজ জিকির, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে লা ইলাহা, সবচাইতে দামি, সবচাইতে দামি শব্দটা ওই মুসলমান আগুনের চুলার মধ্যে পড়ার আগেই বলল। ওই শব্দটা মেয়েটা বলতে হোসাইন আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে গেছে। আমি তখন দেখতে পাই, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ পাক আমাকে দেখায় ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়েছে, আর খাঁচার পাখিটা কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে যায়। সবাই বলো বাজান। মেয়েটা বলে, এক দৌড় দিলাম, বাড়িতে গিয়ে বলতেছে, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা ছাড়া দে, তোর দাদা বাপ যদি জানতে পারে তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা, এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। হোসাইন 6 বছর বয়সে আমার দাদা রাজদরবারে একজন মুসলমান দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তার ঈমানটা আমাকে দান করেছে। এইভাবেই ঈমানটা আমি গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আমার ঘটকালে আল্লাহ কবুল করছে রে। হোসেন বলতেছে, 3টার উত্তর না দিলে তো আমি বিয়ে করবো না। আর একটা কি প্রশ্ন? হোসেন বলে, আমার 3য় প্রশ্ন হলো, রে মেয়ে, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। বাজান, এই যুবকের এটা কিন্তু মনোযোগ দিয়ে শোনা লাগবে। বিয়ার আগে না বিয়ার পরে? ধরে কারণ বিয়ার আগে না পরে? বিয়ার আগে কোনো কিছুই জায়েজ নাই। আজকে আমাদের বাংলাদেশে যত কথা বিয়ার আগে। তুমি আমার জীবন, তুমি যদি চাও আমি পাহাড় ডেঙ্গামো, তুমি যদি চাও আমি সাগর সাঁতরামো। রে পাগলা, তুই 1 কিলো রাস্তা অটো ভ্যান ছাড়া যাওয়ার পাইস না, তুই পাহাড় ডেঙ্গাবু? সাগর সাঁতার দিবি, পুকুরের যে ডুবে পানি খাই, প্রেমের কথা।
একদিন তোমাকে দেখিনি গো, মনে হয় 1 বছর। শালা মিথ্যাবাদী রে। আমি যুবকদের বলবো, বিবাহের আগে যদি সাইদুস শাবাবি আহলেল জান্নাহ হাসান হোসেন, জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের সঙ্গে যদি জান্নাতে থাকবার চাও, বিয়ার আগে একটা কিছু করা জায়েজ। জোরে কোন কথা কন না কেন আপনারা? আবার চান্স লিবার চাচ্ছেন নাকি? জায়েজ, জায়েজ। হোসাইন বলতে যে বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ছোট বাচ্চার মতন ফোফায়া ফোফায়া কাঁদতেছে। ওমর ফারুক বললেন, মা, 2টা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিয়া দিলে, এইটা সহজ, এইটা সহজ, তুমি বলো বিয়ার পর আপনার সঙ্গী আমি থাকতে চাই। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, এই সহজ কথা বললে হোসাইন বিশ্বাস করবে না। এরকম কথা সবাই বলতে পারে, বিয়ার পরে তোমার সঙ্গী থাকবে। অধিকাংশ সংসারে বিয়ার পরে অনেক স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা শুধু কান্দে আর কান্দে। ওমর ফারুক বলে, মা, তাহলে কিন্তু 3য় প্রশ্নের উত্তর দিবার পারবা না। মেয়েটা বলে, হোসাইন রে, আল্লাহর একজন নবী ছিল, নাম হলো আয়ুব নবী। এক সময় তার বাসায় ছিল অনেকগুলো বিবি ছিল, চাকর নকর অনেক কিছুই তার ছিল। আয়ুব নবী একসঙ্গে অসুস্থ হয়ে গেল। এই অসুস্থ অবস্থায় তার বাসায় চলে গেল, তার বিবিগুলো ছেড়ে তাকে চলে গেল। তার চাকর নকর আত্মীয় স্বজন কেউ তার কাছে থাকলো না। তার দেহের মধ্যে পচন রোগ শুরু হলো। এই পচনে এমন দুর্গন্ধ, তাকে লোকালয় থেকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো। দুনিয়ার কোনো মানুষ যখন আয়ুব নবীর সঙ্গে নাই, এমন সময় একজন বিবি আয়ুব নবীর সঙ্গ ত্যাগ করে নাই। সেই বিবির নাম হলো রহিমা। রহিমা যেমন সুখে দুঃখে স্বামীর সঙ্গে ছিল, আমি রহিমার মতো আপনার সঙ্গে থাকতে চাই। হোসাইন বলতেছে, এই মেয়েকে বিয়ে করাতে আমার কোনো আপত্তি। এখানে যে জিনিসটা আমি বুঝাবার চাইছি সেটা হলো সুম্মাস্তাকাম। সকল অবস্থায় যে আল্লাহকে আমরা বিশ্বাস করেছি, তাকে রব হিসাবে স্বীকার করে এর প্রতি আমরা অটল থাকতে চাই। অটল থাকতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। এ কোরআনকে যদি আঁকড়ে ধরি, তাহলে কোরআন আমাদের অস্ত্র হয়ে সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করুক। মাদ্রাসায় তারা দান দক্ষিণা করলো। আমার সভাপতি এসে বলল, হুজুর, আমরা এখানে দাতা সদস্য আছে, তাই অনেকেই দান করে। প্রতি মাসে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। এই পিছনে উঠলো কেন?